এসআইআর ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উদ্বেগ। অনেকেরই নাম নেই ভোটার তালিকায়। কাগজপত্র ঠিক করতে ভিড় দেখা যাচ্ছে জনপ্রতিনিধিদের কার্যালয়ে। মালদার ইংলিশ বাজার পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরে সকাল থেকেই উপচে পড়া ভিড়। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা দেখতে ছুটে আসছে ওয়ার্ডের মানুষ। বর্তমান যে পরিস্থিতি হয়েছে তাতে মানুষের কপালে চিন্তার ভাঁজ। নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে চরম হেনস্থা করছে বিজেপি, এমনটাই অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উদয় চৌধুরীর। একজন বৈধ ভোটারের নামও যদি কাটা যায় তাহলে আমরা দলীয় লাইনে যা ব্যবস্থা নেওয়ার নেব। পাল্টা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, কোনোভাবেই কোনো অবৈধ ভোটারের নাম রাখা যাবে না, এসআইআর হবেই। আমার নাম নাই ভোটের মধ্যে, লিস্টে নাম নাই, কিন্তু আবার করবেন। হ্যাঁ, আমরা এখানেই ভোট দিই। আমার বাড়ি আগে এখানে ছিল, এখন চলে গেছি বাগবাড়ি। কারণ তখন ভাগের ব্যাপার ছিল, সবাই ভাগ নিয়ে নিল, তখন আমরা বাগবাড়ি দিই। কিন্তু আমরা ভোট এখানেই দিই, কিন্তু এখানে ভোট দিই, কিন্তু এখানে ভোটের নাম নাই। আমার বাপ দাদা সবাই এখানে ভোট দিয়েছে, কিন্তু এখন ভোটের নাম নাই, আমার নাম নাই। স্বামী মরে গেছে, এখন আমার নাম নাসিমা, আগে বিবি ছিল, এখন দেওয়া হয়েছে। দেখুন, আমি চাকরি সূত্রে বাইরে ছিলাম, দীর্ঘ 32-33 আসানসোলে কাজ করেছি এবং ঘটনাচক্রে আমি 8 বার ভোটে গেছি। অ্যাজ এ প্রিজাইডিং অফিসার 4 বার ছিলাম। আমার প্রথম জিজ্ঞাসা যারা মানে ভোটে কাজ করছে তাদের তো ওই ডকুমেন্ট দেখলেই তো হয়, তার জন্য আবার 2002, 2004 সো মেনি প্রবলেম। এত এর মধ্যে আসা কেন? নাম্বার 1। নাম্বার 2, এখন এই মুহূর্তে আমার খুঁজতে হচ্ছে আমার 2002 এর লিস্ট ছিল কিনা, এবং আছে, যেহেতু আমি ভোটে গেছি আমার ছিল। এবং ঘটনাচক্রে আমি ট্রান্সফার করে 2016-তে এখানে আসি। তারপর থেকে আজ এসে আমাকে জানতে হচ্ছে 2025-এ আমার নাম আছে তো, যদিও আমি 2024-এ ভোট দিয়েছি। যেভাবে দেখছি কুচবিহারে 400 লোকের নাম চলে গেছে 2024-এ ভোট দেওয়ার পরেও। ইট ইজ টেনশন। অলরেডি 3 জন মারা গেছে, একজন অ্যাটেন্ড করেছে, 2 জন মারা গেছে। ন্যাচারালি এভরিবডি ইজ ইন টেনশন। আমরা এই বয়সে প্রায় 70 বছর রিচ করে গেছি। এখন যদি আবার নতুন করে ওখান থেকে আনো, এখান থেকে, ঘটনা থেকে আমার এভরিথিং আছে। আমার যে কটা বলেছে আমি 10টাই দিতে পারবো। ইয়েট আমাদের বাড়িতে যে কাজ করে তার নাম হচ্ছে পম্পা। সে এই মুহূর্তে আমাকে বলছে আমার 2025-এ দাদা নাই নাম। আমার দাদা ভাইদের সবারই আছে গলির মধ্যে। না, ওর কি প্রবলেম? ও 2024-এ দিয়েছে। 2002-এ যেহেতু ওর বয়স ছিল না, তখন এ ছিল নাম। এখন ওর দাদা কাকা ভাই এদের ধরতে হবে। দেখুন, উনি সারা বছর কাজ করেন, এখন ভোটার লিস্ট নিয়ে ওনাকে বসতে হচ্ছে, ধরে 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 নাম দেখে। এই হচ্ছে প্রবলেম। আর এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ, স্পেশাল ইন্টেন্সিভ রেগুলেশন বা রিভিশন, যাই বলুন। ইন্টেন্সিভ যদি হয় তার মানে বিস্তৃতি, এক্সপ্যান্ড। এই এক্সপ্যান্ডকে এই 1 মাস বা এই শর্ট টার্মে সম্ভব? যেটা 2002-এ 2002 থেকে 2004 অব্দি গড়িয়েছিল। আর ঠিক ভোটের মুখে মুখে কেন? এটা কেন আসামে হয় না? এটা কেন মণিপুরে হয় না? এটা কেন কি বলে এই মুহূর্তে যেখানে আর যে অন্য স্টেট আছে, এই যে 7টা স্টেট, কেন সিকিমে হয় না? কেন মিজোরামে হয় না? শুধু বেঙ্গলে হচ্ছে কেন? ওরা তো মায়ানমার এবং বাংলাদেশের বর্ডার। আমার মতে সমস্যা যে যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন। এই বিজেপির যে চক্রান্ত, ওরা যে ভোটটাকে ডিভাইড করে, ভোটটাকে কাটেল করে একটা প্ল্যান করছে যে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করবে, সেটাকে আটকানোর জন্য আমরা তো সর্বতভাবে নেমেছি। আর মানুষ হচ্ছে উদ্বিগ্ন, তারা নিশ্চিত হতে পারছে না যে 2002 সালে তাদের নাম তাদের ছিল কি ছিল না। অনেকে পূর্বপুরুষদের এখন তার দলিল তার সার্চিংয়ের জন্য আসছে, কেউ বার্থ সার্টিফিকেট সার্চিংয়ের জন্য আসছে। দেখতে পাচ্ছেন যে এখন এই মানুষগুলো এসছে। এই মানুষটা দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকায় মানুষের ভোটার, এবং এই পাড়াতে ঘুরলে আপনি বুঝতে পারবেন যে এনারা এখানকার থাকতেন দীর্ঘদিন ধরে। এখন মানে কর্মক্ষেত্রের জন্য উনি দূরে চলে গেছেন। এখন ভোটার লিস্টে 2002 ওনাকে নামে পাওয়া যাচ্ছে না। ওনাকে এখন এই সার্চ করে করে এখন বার করতে হবে, যাতে তার কাগজটা যেন পাওয়া যায় এবং তার যেন কাজটা হয়, সে যেন নিশ্চিত হতে পারে। নাহলে উদ্বিগ্ন হয়ে বসে আছেন। প্রতিদিন আমার কাছে 30 থেকে 40 জন করে আসছে লাস্ট 3 দিন ধরে, এবং আমরা তার জন্য রেজিস্টার মেনটেন করেছি। কারণ অ্যাট এ টাইম আমরা সমস্ত জিনিস খুঁজে বার করে দিতে তাদের অসম্ভব হয়ে পড়েছে। ছেলেরা সবাই মিলে কাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। এবং আমরা যাদেরটা পাচ্ছি না তাদেরটা ভালো করে যাতে পরে ঠান্ডা মাঠে আরও খুঁজে নিয়ে যাতে তাদেরকে জিনিসটা যাতে পৌঁছে দিতে পারি, তার জন্য কাজটা হয়, তার জন্য নিশ্চিত হতে পারেন রাত্রে ঘুমটা যেন শান্তিপূর্ণ হয়। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। একটা বৈধ ভোটার নাম করার জন্য, বৈধ ভোটার নাম কাটতে গেলে আমরা আমাদের দলের লাইনে আমরা চলবো। তার কারণ আপনি যদি দেখেন তাহলে কংগ্রেস, সিপিএম, তৃণমূলের একই বক্তব্য। বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে রক্ত গঙ্গা বয়ে দেব, সবারই একই মত। কিন্তু অবৈধ ভোটার থাকলে কি হবে এটা কিন্তু কোনো দল বলছে না। এটা শুধুমাত্র বিজেপি বলছে যে বৈধ ভোটার যদি কাটা যায় তাহলে যারা কাটবে তাদের চাকরি যাবে,
আর অবৈধ ভোটার যারা রাখবে তাদেরও চাকরি যাবে। পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন শুধুমাত্র বিজেপি ছাড়া সবাই বলছে, একটা আওয়াজ উঠিয়েছে, বৈধ ভোটার যদি কাটা যায় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। পাশাপাশি কিন্তু কেউ এটা বলছে না যে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার যদি থাকে তাহলে কি হবে, ওইটা কিন্তু তারা কেন বলছে না। এই জন্য আমরা সিএ এর ক্যাম্প করছি যে যারা শরণার্থী, যারা বিতাড়িত হয়ে এসছে তাদের আমরা ভারতের নাগরিকত্ব দিব, তাদের ভোটে নাম উঠাবো। অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার, পরিবর্তন করেছে কার্ড যারা আছে তাদের বাদ যাবে। যেটা 1926 সালের পর থেকে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে ঢোকার পর যেটা করছে, যে সমস্ত ভারতের যে সংস্কৃতি 100 বছর ধরে ওরা পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে। ঠিক এখনো কথা দেখবেন এরকমই, বৈধ ভোটার কাটা গেলে রক্তগঙ্গা, তৃণমূলের সঙ্গে সুর মিলাচ্ছেন। আরে ভাই, অবৈধ ভোটার থাকবে, বৈধ ভোটার থাকার জন্যই নিরপেক্ষভাবে তো এটা ইলেকশন কমিশন করছে, এই শব্দটা কিন্তু পাবেন না। এবং স্বাধীনতার পরে যে সমস্ত সংখ্যালঘু পাকিস্তানে যেতে পারেনি তারাই কিন্তু কমিউনিস্ট হয়ে রূপ ধারণ করছেন। কেন, যত আবদার সংখ্যালঘুদের ভারতবর্ষের উপর, কমিউনিস্টদেরও দেখবেন একই রকম আবদার। তারা বলছে কোনো অনুপ্রবেশকারীকে সরানো যাবে না, সবাইকেই ভারতবর্ষে করতে হবে। মানে ভারতবর্ষ একটা সরাইখানা, এই সরাইখানার জন্য তৃণমূল কংগ্রেস বামপন্থীরা নেমে পড়েছে। এবং আপনি যদি দেখেন মালদা জেলাতে সমস্ত বামপন্থীর গলায় একটাই সুর পাবেন, এইবার মনে হয় আর সরানো যাচ্ছে না। মানে প্রথম থেকেই শুরু করেছে তৈরি করতে, যে এইবার সরানো যাবে না, এইবার সরানো যাবে না। তার একটাই কারণ, যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি এসছে ভারতবর্ষে 15 বছর, 20 বছর, 25 বছর ধরে আছে, সেখানে সুশাসন রাজত্ব করছে। এইটা তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টিটা মানতে পারছে না। সেই জন্য সবাই এক হয়েছে, অবৈধ ভোটার থাকবে, বৈধ ভোটার থাকবে কিনা বলতে পারছি না, রক্তগঙ্গা বইবে। আর আমরা বলছি বৈধ ভোটারের নাম কাটলে, যে কাটবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, অবৈধ ভোটার যারা রাখবে তাদের বিরুদ্ধেও ততোধিক ব্যবস্থা হবে। আলোচনা হয়েছে, আমরা দক্ষিণ মালদা, উত্তর মালদা মিলে আমরা আমাদের যে এক্সপার্ট আছে কম্পিউটারে, তাদের নথিপত্র নিয়ে আমরা সমস্ত প্রায় 30-32 জায়গাতে ক্যাম্প করব। আমাদের পার্টি অফিসেও ক্যাম্প হবে। স্বাভাবিকভাবে যখন ক্যাম্প হবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেব।